সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, চলুন ঘুরে আসি। এটি পর্ব 3। আশা করি আপনারা এর আগের 2টি পর্ব দেখে নিয়েছেন। না দেখলে অবশ্যই দেখে নিন পুরো তথ্যটি পাওয়ার জন্যে। গঙ্গাসাগরে স্নান সেরে এবার আমরা এলাম কপিল মুনির আশ্রমে। অপরূপ শান্ত পরিবেশ, মন ভরে যাবে। মন্দিরে মা গঙ্গা, কপিল মুনি, বাবা মহাদেবের এবং অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে। এটি একটি অন্যতম পবিত্র তীর্থস্থান। পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে। বাবা মহাদেবকে আরাধনার জায়গা। কথিত আছে যে ইক্ষ্বাকু রাজা সাগর যাতে অশ্বমেধ যজ্ঞের সুফল না পান, তাই দেবতাদের রাজা ইন্দ্র অশ্বমেধের ঘোড়াটি চুরি করে কপিল মুনির আশ্রমের কাছে লুকিয়ে রেখেছিলেন। রাজা তার 60,000 পুত্রকে ঘোড়ার সন্ধানে পাঠালেন। তারা শাপগ্রস্ত হল। পরে ইক্ষ্বাকু রাজবংশের একজন কিংবদন্তি রাজা ভগীরথ স্বর্গ থেকে গঙ্গা নদীকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন পূর্বপুরুষদের নির্বাণ প্রদান করতে। বহু বছরের মহান তপস্যার পরে গঙ্গা নদী পৃথিবীতে নেমে আসে এবং ভগবান শিব তার প্রবাহকে প্রবাহিত করতে সম্মত হন। এরপর পর্ব 4 যাতায়াতের আনুমানিক খরচ ও এখানকার আরও কিছু দর্শনীয় স্থানের বিবরণ নিয়ে আসছে। অবশ্যই দেখবেন। আশা করি এই তথ্য এবং বিবরণ আপনাদের ভালো লেগেছে। আপনারা চ্যানেলটি দেখুন, আনন্দ করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।